রূপাই, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? কিছু না, এমনি। তুমি আমার একটা কাজ করে দেবে রূপাই? তাহলে বড় উপকার হয় আমার। কি কাজ? এটা এই আংটি তোমার পারুল বন্ধুর, তাকে এটা দেবে। বলবে তার সেনাপতি মশাই তাকে তার আংটি ফিরিয়ে দিয়েছে। মা, তোমাকে এই আংটিটা পারুল দিয়েছিল বুঝি? তাহলে তুমি এটা ফিরিয়ে দিচ্ছ কেন? বন্ধু দেয়া উপহার কখনো ফিরিয়ে দিতে হয় নাকি? সে এখন এই রাজ্যের মহারানী রূপাই। তার আংটি আমার হাতে এখন আর মানায় না। আহারে, পারুলের মতো সেনাপতি মশাইয়ের খুব কষ্ট হচ্ছে। আমার সামনে বলে কাঁদতে পারছে না। দুজনেরই খুব কষ্ট। রূপাই হঠাৎ ওভাবে ছুটে চলে গেল কেন? ওর বোধহয় মনটা খারাপ মহারানী। তাই হয়তো লুকিয়ে গিয়ে কাঁদছে। আমি জানি রূপাইয়ের কেন মন খারাপ। হে ঈশ্বর, দয়া করো, তুমি এতটা নিষ্ঠুর হয়েও না। প্রণাম মহারাজ। ছাদের উপরে কে আছে? কেউ নেই মহারাজ, ছাদ পুরোপুরি ফাঁকা। কেউ নেই? কিন্তু আমি যে স্পষ্ট দেখলাম যে ছাদের উপরে কেউ দাঁড়িয়ে ছিল। আমি খুব ভালো করে সারা প্রাসাদের ছাদ খুঁজে দেখেছি মহারাজ, কেউ কোথাও নেই। এতটা ভুল দেখলাম আমি ঠিক আছে, যাও। আমি রাক্ষসী রানী মণিমল্লিকা। আমাকে ধরবে ওই সাধারণ প্রহরী? কেমন কেমন বোকা বানালাম রাজা নক্ষত্রজ্যোতিকে। একটা সামান্য প্রহরীকে পাঠিয়েছে আমাকে ধরবে বলে।
মাথা, রাজা নক্ষত্র যদি চর পাঠিয়েছে ছাদে, তার আগে আমাদের অদৃশ্য হতে হবে। ছাদে তো কেউ কোথাও নেই, যাই মহারাজকে গিয়ে খবরটা দেই। এখন শুধু আমার পূর্ণ রাক্ষসী হওয়ার অপেক্ষা। তারপর রাজা নক্ষত্র জ্যোতিকে আমিও দেখে নেব। এই প্রাসাদ যদি আমি ধুলোয় মেশাতে না পেরেছি, আমার নাম মণিমল্লিকা নয়। এই তো বুদ্ধিমতির মতো কথা। তুই পূর্ণ রাক্ষসী হ, তারপর তোর জয় আটকায় কে মল্লিকা? এই আংটি খুব চেনা আমার। রাঘবের হাতে এই আংটি ছিল বহু বছর ধরে। পারুল, একটা কথা বলি, কিছু মনে করিস না। তুই এখন এই রাজ্যের মহারাজার পাটরানী হবি। তিনি তোকে 7 রাজার ধন এক মণির আংটি পরিয়ে দেবেন। সেখানেই সামান্য আংটি তোকে শোভা দেয় না। ওটা তুই খুলে ফেল পারুল, খুলে ফেল। দিদি দিদি ঠিকই বলেছেন পারুল। ওই আংটিটা তুই খুলে ফেল। দেব, আমাকে দে। না না, আমি পারবো না। তোমরা আমার কাছ থেকে আংটি নিয়ে নিও না। আমি তোমাদের দুটি পায়ে পড়ি, এতটা নিষ্ঠুর হয়েও না তোমরা, এতটা নিষ্ঠুর হয়েও না তোমরা। এই নাও পারুল, এই আংটিটা তোমার সেনাপতি মশাই ফিরিয়ে দিলেন। এই নাও পারুল, তোমার আংটি তোমার কাছে রেখে দাও। আজ থেকে তুমি আমার বাগদত্তা, আর তার চিহ্ন স্বরূপ এই অঙ্গুরীয় আমি তোমার হাতে পরিয়ে দিতে চাই।
আমি পারবো না, আমি কিছুতেই আংটি ফিরিয়ে নিতে পারবো না, কিছুতেই না। সেনাপতি মশাই কেন আমাকে আংটি ফিরিয়ে দিল? যার উপায় তাকে আংটি আবার ফিরিয়ে দে। যা তোর উপায়, রাঘবকে ডেকে নিয়ে আয়, বলবি আমি ডাকছি। পারুল, তুই কেন রাজার সঙ্গে এই বিয়েতে মত দিয়েছিলি সে কথা জানিয়েছিস রাঘবকে? বলেছিস তাকে কিছু? সেনাপতি মশাইকে কোনো কথা জানানো সুযোগই হয়নি আমার মা। আমার চাপা ভাইকে উদ্ধারের পর আমার সেনাপতি মশাইয়ের সাথে আর কোনো কথাই হয়নি। সেসব কথা এখন থাক, এখন আর সেসব কথা তুলে কাজ কি? আজ থেকে তোর নতুন জীবন শুরু হবে, তাকে বরণ করে নে। পুরনো সবকিছু পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এটাই জীবনের নিয়ম। দিদি, আপনি হয়তো ঠিকই বলছেন, কিন্তু আমার মনে হয় ওদের একবার কথা বলা উচিত। দ্বিধা, সংকোচ, ভুল বোঝাবুঝি যা আছে সব পরিষ্কার হয়ে যাক। দিদি, চলুন আমরা পাশের ঘরে যাই, ওরা কথা বলুক। আয় রূপাই। নিজেদের মধ্যে কথাগুলো তাড়াতাড়ি সেরে নাও রাঘব, বেশি সময় নেই আমাদের হাতে। এই কথাটাই আমি তোকে বারবার বোঝাচ্ছিলাম, লক্ষ্য এক জায়গায় স্থির রাখতে হবে, নজর অন্যদিকে ঘোরালে লক্ষ্যচ্যুত হবেই হবে। কিন্তু মাতা, ওই রাজার উপর আমার ভীষণ রাগ। ওই রাজা নক্ষত্র যদি না থাকলে এতদিনে আমি আমার লক্ষ্য ভেদ করে বেরিয়ে যেতে পারতাম মাতা। ওই রাজা নক্ষত্র যদি পারুলের প্রেমে পড়ে আমার সমস্ত পরিকল্পনাকে একেবারে বানচাল করে দিয়েছে। শেষ করে দেবো আমি ওকে, শেষ করে দেবো আমি রাজা নক্ষত্র জ্যোতিকেই আমি বলে রাখলাম মাতা। ধৈর্য চাই মল্লিকা, যথা উত্তেজিত হয়ে কাজ করলে কোনো লাভ হবে না, ভণ্ডুল সব ভণ্ডুল হয়ে যাবে। হ্যাঁ তাই, রাজা নক্ষত্র জ্যোতিকে মেরে তোর কোনো লাভ নেই। আর শুধু নক্ষত্র জ্যোতি কেন, পদ্মাবতী, রাঘব, কাউকে মেরেই তোর কোনো লাভ নেই।
তোর একমাত্র লক্ষ্য পারুল পূর্ণ রাক্ষসী হয়ে ওঠার জন্য ওকে হত্যা করাই তোর একমাত্র লক্ষ্য। ঠিক আছে মাতা, ঠিক আছে। বারবার একই কথা বোঝাবার আমাকে কোনো প্রয়োজন নেই। ওই একরত্তি মেয়েটাকে মারতে ঠিক কি কি অস্ত্র লাগবে আমাকে বলুন মাতা, বলুন। এইটা নাকি সেনাপতি মশাই, এই আংটি তুমি ফিরিয়ে দিলে? এই আংটি আমি ফিরিয়ে নেব বলে তো তোমাকে দিইনি, তাহলে এই আংটি ফিরিয়ে দিন। কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? এই আংটি তোমার কাছেই রেখে দাও। না পারুল, এটা তুমি ফিরিয়ে নাও। এইটা নাকি বলুন মাতা। নাকি আরো ভয়ঙ্কর কিছু? না না, এসব কোনো অস্ত্রে হবে না মল্লিকা। আমি আগেও বলেছি মল্লিকা, এখন কোনো মায়া অস্ত্র কাজ করবে না। আসল অস্ত্র চাই, সত্যিকারের অস্ত্র চাই। কোনো মায়া অস্ত্র পারুলের কোনো ক্ষতি করতে পারবে না। নক্ষত্র জ্যোতি মায়া সুরক্ষা বলয় করে রেখেছে, কোনো মায়া শক্তি দিয়ে তুই সেই বলয় ভেদ করতে পারবি না এখন। বেশ, তাই হবে মাতা। আসল অস্ত্রই নিয়ে আসছি আমি, আপনি শুধু এখানে অপেক্ষা করুন। তো মাথা গরমই মেয়েটার এত কিছু ঘটছে, এত আঘাত পাচ্ছে, এই মাথা গরমই না ওর দুর্দিন নিয়ে আসে। এই আংটি তোমার কাছেই রেখে দাও। না পারুল, এটা তুমি ফিরিয়ে নাও। না, আমি কিছুতেই নেব না। এটা এখন তোমার আংটি, তোমার কাছেই থাকবে। অবুঝ হয়ে না পারুল, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু কিন্তু এই আংটি থাকলে স্মৃতি থাকবে। যা ভুলে যেতে চায় তা ভুলে যেতে পারবো না। তুমি আমাকে একেবারে ভুলে যাবে সেনাপতি মশাই?
পারবে আমাকে ভুলে যেতে? আমি তো তোমাকে বলছি পারুল, আমার কথা শোনো। এতেই সবার ভালো হবে। এই আংটি তুমি ফিরিয়ে নাও তুমি।